আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ দুর্বল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য, কারণ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি কয়েকটি দুর্বল ব্যাংকের অবস্থা পরিবর্তনের দিকে। তার মধ্যে বিশেষ করে ইসলামী শাখার ব্যাংকগুলো এবং ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এই সকল ব্যাংকগুলোর সর্বশেষ পরিস্থিতি আমরা যেটা জানতে পেরেছি সেটা নিয়েই এখনকার নিউজটি আপনাদের মাঝে তুলে ধরছি। নতুন করে আবারও তারল্য সহযোগিতা পাচ্ছে 7টি ব্যাংক। তার মধ্যে 3টি ব্যাংক অলরেডি পেয়ে গেছে। 3টি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলো অলরেডি তারল্য সহযোগিতা পেয়ে গেছে আবারও নতুন করে প্রায় 300 কোটি টাকার মতো তারল্য সহযোগিতা পেয়েছে। তবে এই টাকাগুলো শুধুমাত্র গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য বলা হয়েছে। তবে দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে যাচ্ছে বা ঘুরে দাঁড়াচ্ছে আস্তে ধীরে। এর মধ্যে অন্যতম কারণ হতে পারে আপনি কেন? কারণ আপনি একজন গ্রাহক। আপনি যদি আপনার লেনদেন ব্যাংকের সঙ্গে করতে চান তাহলে কিন্তু ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। আপনি শুধু আপনার আমানতের টাকা তুলে নিয়ে গেলেন, কিন্তু আপনার টাকা থাকলে ব্যাংকে রাখলেন না, তাহলে কিন্তু ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে না। সেই জন্য আমরা আজকের দিনের যে নিউজগুলো দেখেছি সেগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে দুর্বল ব্যাংকগুলো থেকে মোটামুটি সবাই তারল্য সংকট থাকা অবস্থাতেই তারা তাদের আমানতের টাকা চাহিদা মতো মোটামুটি তুলতে পারছে। এই নিউজগুলো আমরা পেয়েছি। তবে আপনারা যারা ব্যাংকে গিয়েছিলেন তাদের অনুরোধ করব তারা আমাদের নিউজের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আসলে ব্যাংক থেকে আপনারা কত টাকা পেয়েছেন বা কী পরিমাণ টাকা চেয়ে কী পরিমাণ টাকা পেয়েছেন এই দুর্বল ব্যাংক থেকে, বা ব্যাংকের নাম লিখে আপনারা যদি একটু আমাদের কমেন্ট করে যেতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। আর বিশেষ করে যে দুর্বল ব্যাংকগুলোর কথা আমরা আপনাদেরকে বললাম, 3টি ব্যাংকের নাম বলেছি, আরও কয়েকটি ব্যাংক রয়েছে, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আরও যে ব্যাংকগুলো রয়েছে, এই সকল দুর্বল ব্যাংকের গ্রাহকরা চিন্তিত হবেন না। অবশ্যই আপনাদের আমানতের টাকা সেফ রয়েছে। আপনারা একটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখবেন, সেটি হচ্ছে আমাদের দেশের কোনো ব্যাংক কিন্তু এমন খারাপ অবস্থানে নেই যে ব্যাংকগুলো আমানতের টাকা ফেরত দিতে পারবে না। সকল ব্যাংকই কিন্তু অনেক ভালো অবস্থানে আছে, তারল্য সংকট থাকলেও অনেক ভালো অবস্থানে আছে। আমি গ্রাহকদের সান্ত্বনা দিচ্ছি না, এটি বাস্তব কথা। তবে গ্রাহকরা চাইলে আপনারা ব্যাংকগুলোকে অতি দ্রুতই ঘুরিয়ে নিতে পারেন। কিভাবে ঘুরিয়ে নিতে পারেন সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। আপনাদের প্রয়োজন না থাকলে ব্যাংক থেকে আমানতের টাকা তুলবেন না। যদি ঘরে টাকা থাকে বা টাকা থাকে তাহলে ব্যাংকে আমানত রাখুন, তাহলেই একমাত্র ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারবে বলে আমরা আশা প্রকাশ করছি। যাই হোক, এতক্ষণ পর্যন্ত নিউজটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।